আজকের ভিডিও শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজ আমরা জানব জুমার দিন কেন এত গুরুত্বপূর্ণ, আর এই দিনে কি ঘটেছে। চলুন কুরআন ও সহিহ হাদিসের আলোকে জেনে নিই। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর ইবাদতে ধাবিত হও এবং ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। সূরা জুমা আয়াত 9। এই আয়াতে আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন জুমার দিন মুসলমানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই দিনে সব দুনিয়াবি কাজ বন্ধ করে মসজিদে যাওয়ার নির্দেশ রয়েছে। হাদিসের আলোকে শুক্রবারের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই দিনেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আর এই দিনেই সংঘটিত হবে কিয়ামত। সহিহ মুসলিম হাদিস নম্বর 854। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, জুমার দিন কেবল একটি নামাজের দিন নয়, এটি মানব জাতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন। জুমার নামাজ কোনো সাধারণ নামাজ না, এটা পুরুষদের উপর ফরজ। এটা হলো সপ্তাহের ঈদের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 3টি জুমা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন। অর্থাৎ যে ব্যক্তি সচেতনভাবে বারবার জুমা নামাজ ত্যাগ করে, তার অন্তর থেকে ঈমানের আলো ধীরে ধীরে হারিয়ে যেতে পারে। সে হৃদয়ে আর ভালো মন্দের পার্থক্য বুঝতে পারবে না। জুমার দিনের আমল। এই দিনটিকে আরও বরকতময় করার জন্য প্রিয় নবীজি কিছু আমল করতে বলেছেন। গোসল করে পরিষ্কার জামা পরা, আগেভাগে মসজিদে যাওয়া, মনোযোগ দিয়ে খুতবা শোনা, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা, সূরা কাহফ তেলাওয়াত করা। প্রিয় ভাই ও বোনেরা, জুমার দিন শুধু একটা সাপ্তাহিক ছুটি না, এটা ঈদের দিনের মতো একটি বিশেষ ইবাদতের দিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে জুমার দিনের মর্যাদা বুঝে আমল করার তৌফিক দাও, আর আমাদের সকল গুনাহ মাফ করে দাও।